নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন খালেদা জিয়া। রাজধানীর পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন। ঝিনাইদহে তেল নেয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশন কর্মচারীদের মারধরে যুবক নিহত। ইরানের জ্বালানি সংরক্ষণাগারে হামলা। ইসরায়েলে মিসাইল ছুড়েছে তেহরান। পাল্টাপাল্টি হুমকি অব্যাহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। তিনি বলেন, তারা এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে নারী পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে। সম্মান, মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র, সমাজে কাজ করবে। বিদ্যমান সমাজে সমতা হোক অঙ্গীকার, মর্যাদা হোক বাস্তবতা, আর ক্ষমতায়ন হোক উন্নয়নের ভিত্তি। প্রধানমন্ত্রী বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়। বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু করেছে। তার সরকারের লক্ষ্য নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের জন্য ফ্রি স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ করা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বেগম জিয়াকে এ সম্মাননা প্রদান করা হবে। আপোষহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া অসামান্য অবদান রাখায় এ পুরস্কার প্রদান করা হচ্ছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও 5টি ক্যাটাগরিতে 5 জন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কার প্রদান করা হবে। ভোর থেকে গভীর রাত, সংসার, সন্তান আর কর্মজীবন সব মিলিয়ে একজন নারীর দিন যেন শেষ হতেই চায় না। ঘরের কাজের পাশাপাশি অনেক নারী যুক্ত থাকছেন আয়ের কাজেও, কিন্তু সেই শ্রমের বড় অংশই থেকে যায় অদৃশ্য। আন্তর্জাতিক নারী দিবসে এমনই 2 নারীর গল্প জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। ভোর 6টা। শহরের অনেকে তখনও ঘুমিয়ে, কিন্তু রান্নাঘরে এরই মধ্যে ব্যস্ত জিনাত। নাস্তা তৈরি, সন্তানের টিফিন, স্বামীর অফিসের প্রস্তুতি। দিনের শুরুতে তার কাজের তালিকা লম্বা। ভোরের আলো ফোটার আগেই শুরু, শেষ গভীর রাতে। সংসারের কাজ, সন্তানের দেখভাল, পরিবারের যত্ন সব মিলিয়ে একজন নারীর এই অক্লান্ত পরিশ্রমের হিসাব কজনই বা রাখে। সন্তানকে স্কুলের জন্য রেডি করছেন জিনাত। তাকে স্কুলে দিয়ে আসা, সকালের কাজ শেষ না হতেই শুরু হয় ঘর গুছানো, বাজারের হিসাব নিকাশ, আবার দুপুরের রান্না। দিনের পর দিন একই চক্রে ঘুরলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই শ্রমের কোনো অর্থমূল্য নেই আলাদা স্বীকৃতিও। তাই এত কিছুর পাশাপাশি নিজের হাত খরচ মেটাতে কিন্ডারগার্টেনে শিক্ষকতার পাশাপাশি করেন টিউশনিও। স্কুল কিন্ডারগার্টেন সাধারণত 15 রোজা পর্যন্তই খোলা থাকে, আমাদেরও খোলা ছিল। এখন তো 15 রোজা শেষ, যাই হোক। কিন্তু ওর বাচ্চা যেহেতু আমার বড়, প্লাস আমার কোচিংও করাতে হয়, তো সকালের দিকে ওকে আমি কোচিংয়ে দিয়ে এসি। কোচিং থেকে এসে আমি আমার যেটা শারীর প্রতিদিনের নিত্য কাজ সেগুলো সব কমপ্লিট করে টিউশন পড়াই, তারপর ইফতার রেডি, এইভাবেই দিন চলে যায়। যখন আমি এরকম অসুস্থতা অনুভব করি, আমি আসলে খুব বেশি অসুস্থ না হলে আমি ওই অসুস্থতাকে পাত্তা দিই না আর কি। আমি চেষ্টা করি এটা নিজে কাভার করার। অন্যদিকে কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত আরেক নারী মেহেরুন্নেছা। অফিসের দায়িত্ব সামলানোর পাশাপাশি তার দিনও শুরু হয় গৃহস্থলীর কাজ দিয়ে। মাঝে মাঝে হোম অফিসে ল্যাপটপে কাজের ফাঁকেই কখনো রান্নাঘর, কখনো সন্তানদের খোঁজ খবর, 2 দায়িত্বই যেন পাশাপাশি চলতে থাকে। আমি 6টার সময় ঘুম থেকে উঠে ওদেরকে ঘুম থেকে উঠানোর পর ব্রেকফাস্ট করানো, ব্রেকফাস্ট রেডি, ওদের টিফিন রেডি করা, প্লাস আমার হাজব্যান্ডের টিফিনটা একটু রেডি করে দেওয়া হয়, ওদের বাচ্চাদেরকে রেডি করা, নিজে ফ্রেশ হওয়া এবং
অফিসের জন্য রেডি হওয়া, যাতে আমরা একসাথেই বের হয়ে যেতে পারি আর কি। আর বাচ্চাদেরকে যখন সকালবেলাও আমি রেডি করি, তখন আমার হাজব্যান্ডও আমার সাথে সেই একই তালে আমার সাথে আমাকে হেল্প করে আর কি। আর অফিস থেকে ব্যাক করি হলো 7টা, 7:30 বেজে যায়। ইন দ্য মিন টাইম বাচ্চারাও চলে আসে বা স্কুল থেকে বাসায় আসার পর ওদের খাওয়া দাওয়া, আমাদের নিজের রাতের ডিনার শেষ করা এবং বাচ্চাদের পড়াশোনা, এটা আমি নিজে করাই আর পড়াশোনা শেষ করে একটু টিভি দেখা বা একটু ফ্যামিলি টাইম কাটানো, দেন ঘুম। আবার আন্তর্জাতিক নারী দিবসে আবারও প্রশ্ন আসে, একজন নারীর প্রকৃত কাজের মূল্য কত? সংসার, সন্তান আর পেশাগত দায়িত্বের ভেতর দিয়ে প্রতিদিনই নিজেদের প্রমাণ করে চলছেন অসংখ্য নারী। সম্মান, সহযোগিতা আর সমান দায়িত্ব ভাগাভাগি, এগুলোই হয়তো কমাতে পারে নারীর অদৃশ্য শ্রমের ভার। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। রাজধানীর পাম্পগুলোতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে সাধারণ মানুষের। কষ্ট হলেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সৃষ্টি হওয়া জ্বালানি তেলের সংকট মোকাবেলা করতে হবে বলেও জানান অনেকে। এদিকে সিএনজি পাম্পগুলোতে স্বাভাবিকভাবেই চলছে গ্যাস সরবরাহ কার্যক্রম। তবে জ্বালানি তেল সংকট দীর্ঘ সময় থাকলে তার প্রভাবে গ্যাস সংকটের আশঙ্কাও করছেন অনেকে। বর্তমানে যে পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে তাতে সাধারণভাবে 14 থেকে 21 দিন বা সর্বোচ্চ 1 মাসের কিছু সময় বেশি পর্যন্ত চলতে পারবে বাংলাদেশ। ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পাম্পের 3 কর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার রাত 7:30টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নীরব আহমেদ। তিনি কালীগঞ্জ উপজেলার 12 বাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। গতকাল রাতে তেল নিতে পেট্রোল পাম্পে যান নীরব। এ সময় তাকে তেল না দেওয়ার প্রতিবাদ করলে বাকবিতণ্ডার এক পর্যায়ে পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের 3 কর্মচারীকে আটক করা হয়। এদিকে পাম্প কর্মচারীদের হামলায় নিহতের খবরে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন অন্য একটি পাম্পে ভাঙচুর চালায়। রায় জালিয়াতির অভিযোগের আলাদা 4 মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন মিলবে কিনা তা জানা যাবে আজ। এর আগে বুধবার খায়রুল হকের পক্ষে বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি মোহাম্মদ সাগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলের ওপর শুনানি শেষে আদেশের জন্য আজ দিন নির্ধারণ করেন। গত বছরের 26 অক্টোবর হত্যা, রায় জালিয়াতি ও দুদকের মামলা সহ মোট 5 মামলায় খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্টের আরেকটি বেঞ্চ। এদিকে গত বছরের 24 জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। এবিএম খায়রুল হক প্রধান বিচারপতির দায়িত্ব পালনকালে তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চে সংবিধানের 13শ সংশোধনী বাতিল করে রায় দেয়। তাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়। আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য যুদ্ধের 9ম দিনে প্রথমবারের মতো ইরানের বেশ কয়েকটি জ্বালানি সংরক্ষণাগারে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সের এক বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সম্প্রতি হামলা চালানো এসব সংরক্ষণাগারের মালিক ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তেল শোধনাগারের পাশাপাশি ইরানের রাজধানী তেহরান জুড়েও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরান যুদ্ধে জয়ী হয়েছেন বলেও দাবি করলে তেহরানের বিরুদ্ধে হামলা আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননেও চলছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। দেশটির বেকা উপত্যকার পূর্বাঞ্চলীয় এক শহরে ইসরায়েলি বাহিনীর রাতভর হামলায় নিহত হয়েছে অন্তত 41 জন, আহত হয়েছে আরও 40। থেমে নেই ইরানও। ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মিসাইল ছুড়েছে তেহরান। মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করার কারণে চরম মূল্য দিতে হবে বলেও সতর্ক করেছেন ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালানোর জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ক্ষমা চাওয়া এবং নতুন করে হামলা না চালানোর আশ্বাসের পরেও কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।